প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুরু হতে যাচ্ছে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2025। যারা 2026 সালে দাখিল পরীক্ষা দিবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেই সাথে শুরু হতে যাচ্ছে দাখিল, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এবং দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা। তো প্রত্যেকবারের মতো প্রত্যেকটা পরীক্ষায় আমি তোমাদেরকে সর্বোচ্চ সাজেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তোমরা সাজেশন মোতাবেক যদি পড়ো, ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে, যেভাবে প্রত্যেকটা বছর তোমরা পেয়ে থাকো। তোমরা সাজেশনটা দেখতে এখান থেকে তোমাদের কোনো সংকোচের কারণ নেই। যেভাবে আছে, আমি যেভাবে তোমাদেরকে দিচ্ছি হুবহু তোমরা পড়ে যাও, ইনশাআল্লাহ কমন পাবে। তবে পরীক্ষায় কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে কথাগুলো আগে মনোযোগ সহকারে শুনতে হবে। যদি কথাগুলো না শুনে, ভিডিওটি না দেখে তোমরা কেটে কেটে দুই একটা দেখে পড়ে যাও, আর যদি পরীক্ষায় কমন না আসে, সেজন্য তোমরা কোনো মন্তব্য করতে পারবে না। তো তোমরা আগে কথাগুলো শোনো এবং সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখো। আমি তোমাদেরকে পড়তে বলছি, যেহেতু তোমরা এক একজন এক একটা গাইড পড়ে থাকো, আর এরকম পরীক্ষাগুলো অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক প্রাক নির্বাচনী পরীক্ষাগুলো কিন্তু সবার জন্য এক গাইড থেকে বা প্রশ্ন তৈরি করা হয় না। যেমনটা তোমাদেরকে পাবলিক পরীক্ষা অর্থাৎ সেন্টার পরীক্ষা হয়ে থাকে, সবার প্রশ্ন এক ওই রকম হয় না। কারণ যারা অনেকে আছে ফাতা গাইড থেকে পড়ো, তাদের ফাতা কোম্পানি প্রশ্ন করে দেয়, অনেক প্রতিষ্ঠান আছে নিজেই প্রশ্ন করে, তারপরে অনেক প্রতিষ্ঠান আছে ইমতিহান প্রকাশনী, কেউ আছে লেকচার। তো এক একজন এক এক প্রকাশনীর প্রশ্ন, অনেক প্রতিষ্ঠান আছে তারা নিজেই প্রশ্ন তৈরি করে নিজেই পরীক্ষা নেয়। তো সেহেতু তোমাদেরকে আগে ভালো করে কথাগুলো শুনতে হবে যে কাদের জন্য এই প্রশ্নটি এবং কারা কারা কিভাবে কমন পাবে, কিভাবে পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসবে। কথাগুলো মনোযোগ সহকারে শোনো, ভিডিওটি সম্পূর্ণ দেখো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে। তো দেখো, শুরু করতেছি প্রাক নির্বাচনী পরীক্ষা 2025-এর দাখিল দশম শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ। তোমাদের প্রথম পরীক্ষাটাই যেহেতু কোরআন মাজিদ তাজবিদ হয়ে থাকে, সেহেতু কোরআন মাজিদ এবং তাজবিদ দিয়ে শুরু করছি। তোমরা ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে, নিশ্চিত থাকো। তো তোমাদের এখানে কিন্তু অন্যান্যবার যে পরীক্ষাগুলো তোমরা দিয়ে আসছিলে, নবম, অষ্টম, সপ্তমে সৃজনশীল ছিল, বা দশম শ্রেণীর পরীক্ষাগুলো কিন্তু সৃজনশীল আকারে হয়েছিল। তোমাদের সেন্টার পরীক্ষা বলো, প্রাক নির্বাচন বলো, নির্বাচনী বলো, সৃজনশীল আকারেই কিন্তু হয়েছিল। প্রথমের যে 40 মার্ক বা 60 মার্ক, এটা কিন্তু সৃজনশীল ছিল তোমাদের। কিন্তু এবার তোমাদের পরীক্ষার ধরন, পরীক্ষার প্রশ্ন কাঠামো চেঞ্জ করা হয়েছে। তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিবে। তোমরা একটু যদি তোমাদেরকে অন্যভাবে বুঝাই দিতে হলে আরো সহজ হবে। যেমন তোমরা হাদিসের পরীক্ষা দিতে যেভাবে, যে একটা হাদিস থাকতো, হাদিসটার অনুবাদ করা লাগতো এবং ওই হাদিসের আলোকে দুইটা প্রশ্ন থাকতো, সেই দুইটা প্রশ্নের উত্তর দিতে হতো। তো মিলাই তোমাদেরকে 10 দিত। তোমাদের কোরআন মাজিদের কিন্তু সেই একই সেম সিস্টেমটি করা হয়েছে। দেখো, তোমাদের এখানে প্রথমেই তোমাদের সূরা আল ইমরান থেকে একটি সহ, সূরা আল ইমরান থেকে একটি সহ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমাদের এখানে প্রথমে একটি করে আয়াত থাকবে, সেই আয়াতের অনুবাদ লিখতে হবে। সেই আয়াতের আলোকে দুইটা প্রশ্ন থাকবে, একটি থাকবে তাহকিক, আর একটি প্রশ্ন থাকবে হয়তো শানে নুজুল, মূল বক্তব্য, এরকম যে কোনো প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো মিলাই তোমাদেরকে 10 দিবে। 10টা কিভাবে দিবে? অনুবাদ থাকবে, অনুবাদ করলে 5 পাবা। আর যে খ নাম্বার প্রশ্ন যেটা থাকবে, যে উল্লিখিত আয়াতের শানে নুজুল হোক, মূল বক্তব্য হোক, বা এরকম একটা ছোট্ট প্রশ্ন থাকবে, যেটাতে তোমরা 3 পাবে। আর তাহকিক থাকবে দুইটা, দুইটাতে 2 পাবে তোমরা। তো এভাবে তোমাদেরকে 10 মিলাইতে হবে। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 থাকবে। এভাবে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা একটাতে 10 নাম্বার করে 40 নাম্বার পেয়ে যাবে। তো প্রথমে তোমাদেরকে যে সাজেশনটা দেওয়া হচ্ছে, দেখো, অনুবাদ করো 1 নাম্বার। এখানে প্রথমে একবারে তোমাদের সূরা বাকারার প্রথমে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এইভাবে তোমাদের প্রথম রুকু যেটা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দেখো, আমি সবগুলো আয়াত তোমাদেরকে লিখি নাই, লিখলে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমি তোমাদেরকে জাস্ট বুঝাই দিচ্ছি, একটু বোঝা। শুরু হবে আলিফ লাম মিম থেকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখান থেকে শুরু হবে ধারাবাহিকভাবে। পরের পৃষ্ঠার প্রথম আয়াত উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এখান থেকে তোমরা পড়বে। সম্পূর্ণটার যে অর্থ আছে অর্থাৎ অনুবাদ আছে, সেই অনুবাদটা লিখতে হবে তোমাদেরকে। তো এখানে তোমরা 5 নাম্বার পাবে। এর আয়াতে উল্লিখিত আয়াতসমূহের শানে নজুল বর্ণনা করে, এই যে একটা রুকু, এই এক রুকু নাজিলের কারণ বা শানে নজুল যেটা, সেটা লিখতে হবে। এখানে তোমরা 3 পাবে। তাহকিক করো 2টা, আল কিতাব, মুত্তাকিন, তাহকিকের মধ্যে থাকবে 2। তোমরা যেভাবে আছে ভালোভাবে পড়বে, ইনশাআল্লাহ কমন পাবে। তারপরে দেখো তোমাদের 2 নাম্বার,
দুই নম্বরে তোমরা দ্বিতীয় পাড়ার প্রথম যে আয়াত আছে, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তারপরে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم لرؤوف রহিম। এখান থেকে তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ সায়াকুলু থেকে শুরু করে লারাউফুর রহিম পর্যন্ত তোমাদের এটার অনুবাদ শিখতে হবে। আর এই আয়াত আলোকে তোমাদের এটার মূল বক্তব্য লিখতে হবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু, এই আয়াতটা আর কি তোমাদের এই আয়াতের ভিতরে এই আয়াতটা আছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। এই এতটুকু আয়াতের মূল বক্তব্য লিখতে হবে। তারপরে তাহকিক করতে হবে দুইটা, সায়াকুলু আসফাহাউ, এই দুইটা তাহকিক করবে। তাহলে তোমাদের 3 নাম্বার দেখো, 3 নাম্বার তোমাদেরকে যেটা সাজেস্ট করছি সে হচ্ছে তোমাদের সূরা বাকারাতে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। তারপর আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। মা নানসাখ থেকে মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, অর্থাৎ দুইটা আয়াত। এখানে এই আয়াত দুটো একটু ছোট আছে, অনুবাদটা একটু ছোট আছে, ভালো করে পড়বে, তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো অনুবাদ করো, এখান থেকে দুইটা ছোট ছোট দুইটা আয়াতের অনুবাদ লিখতে হবে এখানে 5। তারপরে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, এখান থেকে শেষ পর্যন্ত এই প্রথম আয়াতটার শানি নজুল লিখতে হবে, এখানে 3 নাম্বার পাবে তোমরা। তারপরে তাহকিক করো, আলাম তাআলাম নানসাখ, দুইটা আয়াত তাহকিক ভালো করে শিখবে। তো এখান থেকে তোমরা এলো 10। তারপরে দেখো 4 নাম্বার যেটা আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আচ্ছা, তোমাদের যেহেতু সূরা বাকারা থেকে শিখতে হবে 3টা আর আলে ইমরান থেকে একটা, হলো মোট 4টা, তাহলে তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে তোমরা অবশ্যই প্রথম যেটা আছে 1 2 3, এই 3টাই শেখো। আর এখানে 4 নাম্বারটা আছে, যদি শিখতে চাও শিখতে পারো, যদি না শেখো তোমাদেরকে আমি যেই সাজেস্ট দিচ্ছি এভাবে পড়ো, ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। যদি তোমরা এটা না পড়ো তাও সমস্যা নেই, আর যদি পড়ো তাহলে পড়তে পারো, যদি তোমাদের মেধা ভালো থাকে। যদি না থাকে পড়তে ধারাবাহিকভাবে 3টাই তোমরা আগে ভালো করে পড়ে নাও। তারপরে দেখো সূরা আল ইমরান, আল ইমরান থেকে একটি শিখতে হবে। তো এখানে 2টা সাজেস্ট করছি তোমাদেরকে। দেখো 2টার মধ্যে যে কোনো একটা শিখবা, বা পারলে তোমাদের সময় থাকলে 2টাই শিখে ফেলবা। প্রথমটা তোমাদের হচ্ছে, দেখো তোমাদের আল ইমরান থেকে 2টা দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখান থেকে শুরু করে মোটামুটি একটু কয়েকটি আয়াত একসাথে তোমাদের এখানে অনুবাদ শিখবা তোমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار فانقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। তারপরে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মুফলিহুন পর্যন্ত। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীন এখান থেকে নেগে মুফলিহুন পর্যন্ত এই আয়াতগুলোর অনুবাদ লিখবে 5। উল্লেখিত এই আয়াতসমূহের শানে নজুল লিখতে হবে তোমাদেরকে, এখানে 3। আর তাহকিক করো ও আতাসিমু, আরেকটা হচ্ছে লা তাকুলু, এটা তাকরাবু, এটা শিখবে তোমরা হচ্ছে এটা সম্ভবত ভুল লিখছে, আতাসিমু এটা শিখবে তো আচ্ছা, এখান থেকে তোমরা আরেকটা অন্য এই আয়াতগুলো থেকে আরেকটা তোমরা তাহকিক করে নিবে যে কোনো একটা। আচ্ছা, আমি তোমাদেরকে একটু সাজেস্ট করছি, তোমরা তাহকিক করতে পারো। এটা তাকরাউ হবে, তাকরাউ, লা তাফওয়াক, এটা ওয়াও হবে, লা তাকওয়াফু। ইআতাসিমু এটা শিখবা,
এটার পরিবর্তে আরেকটা শিখতে পারো, আহ তাফরাকু, লা তাফরাকু, এটা হবে তোমাদের লা তাফরাকু, তোমরা এটা শিখতে পারো। এটা লিখতে ভুল হয়ে গেছে, লা তাফরাকু, লা তাফরাকু, এটা ফা হবে, এটা ফা হবে। তাহলে লা তাফরাকু, লা তাফরাকু, সুন্দর করে শিখবে। তাহকিক ইয়াতাসিমু, লা তাফরাকু, এই দুটো তাহকিক শিখবে। তারপরে দেখো অনুবাদ, এটাও পড়বে তোমরা যদি পারো। সময় যে কোনো একটা শিখলে হবে, অথবা তোমরা সময় পেলে দুইটাই শিখে ফেলবে। ওয়াইদ গাদাওতা মিন আহলিকা তুবাউইউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম। ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। এটা আবার একটু ছোট আছে এটার তুলনায়, তোমরা চাইলে এটা অথবা এটা যে কোনো একটা শিখতে পারো। তয়ফা তার দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, আর তাহকিক তাফশালা, তারপর কি মাকআইদা, তাফশালা মাকআইদা, এই দুইটা তাহকিক সুন্দর করে শিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে এখানে যে সাজেশনটা দিয়েছি, তোমাদের বাকারা 4টা আর আল ইমরান থেকে 2টা, এই 6টার থেকে তোমাদের যে কোনো 4টার উত্তর দিতে হবে। তোমরা সুন্দর করে শিখবে। ইমরান থেকে যে কোনো একটি এবং আর বাকারা থেকে 3টি সহ মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে তোমার নির্বাচিত বিষয় দেখো, এখানে 10 থাকবে, একটাতে 5 নাম্বার করে। যেটা দিছি তোমাদেরকে, মুজিজা বলতে কি বুঝো ব্যাখ্যা করো, দুর্নীতি থেকে পরিত্রাণের জন্য কি কি উপায় গ্রহণ করা যেতে পারে বর্ণনা করো, দুর্নীতির 2টি ক্ষেত্র চিহ্নিত করো। 3টা আছে, এখান থেকেই তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে 2টা কমন। এই 3টা তোমরা সুন্দর করে শিখবে, একটাতে 5 নাম্বার করে পাবে, যেটা তোমাদের সুবিধা লাগে শিখবে। তারপরে তাজবিদ অংশ থেকে 2টা প্রশ্ন লিখতে হবে তোমাদেরকে, একটা করে 5 করে। ইজহার কাকে বলে, ইজহারের অক্ষর কয়টি, কি কি, প্রত্যেকটির উদাহরণ সহ বর্ণনা করো। তারপরে ইকফা কাকে বলে, ইকফার হরফ কয়টি, কি কি লেখো। তারপরে গ, লাহান কাকে বলে, উহা কত প্রকার, কি কি, হুকুম সহ বর্ণনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাজেশনটা তোমাদেরকে দিলাম আমি, এই সাজেশনটা তোমরা যারা আল ইমতেহান গাইড পড়ো, আল ইমতেহানের থেকে হুবহু মিল পেয়ে যাবে। আল ইমতেহান থেকে যারা পড়ো তারা এটা দেখবে, আর অন্যান্য থেকে যারা পড়ো ফাতা বা লেকচার, তাদের জন্য আমি চেষ্টা করব একটা সাজেশন তৈরি করতে। তো তোমরা এটা যারা ইমতেহান গাইড পড়ো, ইমতেহান গাইডওয়ালাদের জন্য এটা হুবহু কমন পাবে তোমরা ইনশাআল্লাহ। পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের কমন পড়ছে কিনা। তারপরে দেখো, আমি তোমাদেরকে একটি মডেল টেস্ট দিচ্ছি নৈর্ব্যক্তিক থেকে, ইনশাআল্লাহ তোমরা এটা ভালো করে পড়বে, হুবহু কমন পাবে ইনশাআল্লাহ, আশা করি আমি। মডেল টেস্ট একটু ভালো করে পড়বে। দেখো, আমি তোমাদেরকে উত্তর সহ বলে দেওয়ার চেষ্টা করতেছি, উত্তর সহ বলে দিচ্ছি, একটু ভালো করেই তোমরা পড়বে মডেল টেস্টটা। দেখো, আল মুত্তাকিন এর মাজদার কি, আল মুত্তাকিন এর মাজদার কি, এটা সঠিক উত্তর হলো ইত্তাকি, সঠিক উত্তরটি খ। তারপরে মক্কি সূরার মৌলিক ও প্রধান বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে তোমাদের মক্কি সূরার মৌলিক ঘ, সূরাগুলোতে ঈমান ও আকীদার আলোচ্য প্রধান পেয়েছে। তারপরে 3 নাম্বার দেখো, কুলুব এর একবচন কি, কলব, এটা ক। তারপরে 4, আবসারুন এর বহুবচন কি, এটা সঠিক উত্তর হবে ঘ, বাসরুন, বাসদ্র। তারপরে 5, বাউদতান অর্থ কি, এটার সঠিক উত্তর হবে গ, মশা। শাফাআতুন শব্দের অর্থ কি, এটা হচ্ছে তোমাদের 6, শাফাআতুন শব্দের অর্থ কি, এটা সঠিক উত্তরটি হচ্ছে সুপারিশ, শাফাআতুন। তারপরে মুহিতুন শব্দের অর্থ কি, মুহিতুন শব্দের অর্থ হলো, মুহিতুন শব্দের বাপ কি, মুহিত শব্দের বাপ কি, ইফআল। নাসকুন 8 নাম্বার, 8 নাম্বারটা সঠিক উত্তর হলো গ, 4। অদ্দুন শব্দের মাজদার কি, 9 নাম্বারটা দেখো, এটা সঠিক উত্তর হলো খ। তারপরে দেখো 10, রাইনা শব্দের অর্থ কি, 10 নাম্বারটা যদি তোমাদেরকে দেখাই, রাইনা শব্দের অর্থ কি, সঠিক উত্তরটি খ, আমাদের রাখাল। তারপরে 10 দেখো, খ। তারপরে 11, সাল শব্দের অর্থ কি, সে জিজ্ঞাসিত হলো। তার 12, ফাফু অর্থ কি, ফাফু, 12, ফাফু অর্থ হলো তোমরা দান করো। ওয়াসফাহু, তোমরা বিরতি দাও। মাকামে ইব্রাহিম অর্থ কি, 14 নম্বরে মাকামে ইব্রাহিম অর্থ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান।
তারপরে দেখো মাকামে ইব্রাহিম হচ্ছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। তারপরে 15 নম্বর দেখো তোমরা, 15 নম্বর হচ্ছে আল কায়েদ। কওয়াইদ শব্দের অর্থ এক বচন কি? কওয়াইদ, সঠিক উত্তরটি খ। তারপরে 16 দেখো, তোমাদের 16 হচ্ছে সুফাহাউ এর এক বচন কি? সুফাহু এক বচন খ। খ সঠিক উত্তরটি খ। তারপরে 17 দেখো, উম্মাতুন শব্দের অর্থ কি? জাতি। তাকলুবু শব্দটি কোন বাবের মাজদার? 18, সঠিক উত্তরটি তাফআলু। সূরা আলে ইমরানের রুকু সংখ্যা কয়টি? 19 নম্বর। সূরা আলে ইমরানের রুকু সংখ্যা 20টি। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম কোনটি? ইসলাম। তারপরে দেখো 21, ফুরকান শব্দের অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী, সঠিক উত্তরটি ক, সত্য মিথ্যার পার্থক্যকারী। আল আবকার শব্দের অর্থ কি? 22, আল আবকার শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি ক, সকাল। 23 দেখো, ক, প্রচলিত অর্থে মাযহাব কি? 23 নম্বর, সঠিক উত্তরটি ক, মসজিদ ইমাম দাঁড়ানোর স্থান। তারপরে রমজা, ইশারা ইঙ্গিত। 25, কনাতিরুন। 25 নম্বর, কনাতিরুন এর অর্থ হলো প্রচুর ধন সম্পদ। 26, স্রষ্টা এবং বান্দার দিক হতে মোহাব্বত কত প্রকার? 2 প্রকার। আল উমিয়ুন দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি গ, নিরক্ষর। তাতিউ, 28 নম্বর দেখো, তাতিউ ইফআল। তারপরে আমি তোমাদেরকে 29, ফিতনাতুন শব্দটি কোন ধরনের এসএম? 29 নম্বর দেখো, ফিতনাতুন শব্দটি কোন ধরনের এসএম মাজদার? তারপরে বাবিল কিসের নাম? 30 নম্বর, বাবিল কিসের নাম? রাজধানীর নাম। আমওয়াল এর এক বচন কি? 31 নম্বর দেখো, আমওয়ালের এক বচন মাল। তারপরে 32, গুলুল শব্দের বাপ কোনটি? ক, নাসরা। তারপরে 33 দেখো, ইসলামে দুর্নীতির বিধান কি? গ, হারাম। তারপরে 34, হাকাম এর ওয়াহিদ কি? 34 নম্বর, হাকামের ওয়াহিদ হলো হাকাম, আল হাকুম। নুন সাকিনের কায়দা কয়টি? 34 নম্বর। 35 নম্বর, নুন সাকিনের কায়দা কয়টি? না সরি, 35 নম্বর, 35 নুন সাকিনের কায়দা 4টি। মাখরাজের সংখ্যা কতটি? 17টি। তারপরে 37, মাদ শব্দের অর্থ কি? মাদ শব্দের অর্থ দীর্ঘ করা। নিচের কোনটি ইজহারের উদাহরণ? নিচের কোনটি মিন খাউফ? ইকলাবের হরফ কয়টি? 1টি। তারপরে দেখো সর্বশেষ 40, মিম সাকিনে বা কিসের হরফ? ইকফা। মিম সাকিনে বা হচ্ছে ইকফার হরফ। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা মডেল টেস্ট আমি তোমাদেরকে দিলাম, এইটা ভালো করে পড়বে, ইনশাআল্লাহ কমন পাবে এখান থেকে। তারপর তোমাদেরকে যে সাজেশনটি আমি তুলে দিলাম, এই সাজেশনটি ভালো করে পড়বে, আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে। আবারও বলি, যারা ইমতিহান গাইড থেকে পড়ো তারা এটা হুবাহু যেভাবে তোমাদেরকে সাজেশনটা দিয়েছি এভাবেই পড়বে। আর যারা অন্যান্য গাইড থেকে পড়ো, লেকচার বা ফাতা বা অন্য কিছু, তারা অবশ্যই এগুলোর পাশাপাশি আরো কিছু ভালোভাবে শেখার চেষ্টা করবে। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কমন পাবে। যারা আল ইমতিহান গাইড পড়ো, এটা আল ইমতিহান গাইড থেকে আমি মিলাইছি এবং সাজেশনটি করছি। আল ইমতিহান গাইড থেকে তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবাইকে অসংখ্য ধন্যবাদ।